হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সুহেল রানা, আইটি স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা ইনসার্ট মেনুর কাজ দেখেছিলাম, কিছু কাজ দেখেছিলাম। আজকে আমরা ইনসার্ট মেনুর অনেক মজার একটা কাজ দেখব। সেটা হলো আমরা ইনসার্ট মেনু থেকে আজকে পিকচারের কাজটা দেখব। পিকচার কিভাবে ইনসার্ট করা হয়, কিভাবে পিকচার ইনসার্ট করে সেখানে ডিজাইনগুলো করা হয়। এইখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট ভার্সন যেটা আছে 2007 এবং 2010 বা 2013 যে ভার্সন আছে, এই ভার্সনগুলোতে আপনি কোনো পিকচার ইনসার্ট করে এখানে গ্রাফিক্সের কিছু ইফেক্টের কাজ করতে পারবেন। যারা ফটোশপ জানেন তারা এই কাজগুলো হয়তো ফটোশপ দিয়ে করেন, কিন্তু এখানে রেডিমেড অনেকগুলা ইফেক্ট করে দেওয়া আছে। জাস্ট আপনি এখানে অ্যাপ্লাই করলে আপনার ছবিটা দেখতে খুব সুন্দর লাগবে। তো আমরা দেখব আজকে কিভাবে একটা ছবি ইনসার্ট করতে হয়, ইনসার্ট করার পরবর্তীতে কিভাবে সেটাকে স্টাইল করতে হয়। তো আমাদের ওয়ার্ডের ভিতরে যদি একটা ছবি আমরা ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এট ফার্স্ট ইনসার্ট মেনুতে আসতে হবে। ইনসার্ট মেনুতে আসার পরবর্তীতে আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে পিকচার আছে, পিকচারে ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পরে আমাদের এখানে পিকচার আছে, তো আমরা এই পিকচারটা নিচ্ছি। ওকে, এই পিকচারটা নেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা ডিফল্ট স্টাইল আপনাকে দিয়ে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো স্টাইল চাইলেই ব্যবহার করতে পারেন। তো আমরা দেখি কোনটা ব্যবহার করলে কেমন হয়। আমরা এটা আপনি যেটার উপরে কার্সর ধরবেন, আপনার মাউস ধরবেন, দেখবেন যে ওইটা এই স্টাইলটা এখানে আমাদের ছবিটা কিন্তু পেয়ে যাচ্ছে। দেখতেছি কোনটা কেমন লাগে। এইখানে এইটা আছে, এইখানে সুন্দর একটা বর্ডার আসছে, পিছনে একটা শেডও আসছে। আমাদের এইখানে আছে এটা। এগুলো দেখবেন কোনটা আপনার ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে আপনি সেইটা ইউজ করবেন এখান থেকে। এখানে আরও অনেক বর্ডার আছে, আরও অনেক স্টাইল আছে এখানে। এই ডিফল্ট স্টাইলগুলো এখানে করে দেওয়া আছে। আপনি চাইলে আপনার ছবির জন্য আপনি নিজেও স্টাইল তৈরি করতে পারেন। ওকে, আমরা তো এখানে দেখলাম যে এখানে যে ডিফল্ট স্টাইলগুলো এখানে দেওয়া আছে সেগুলো আপনি তো ব্যবহার করতেই পারবেন। বাকি আমরা দেখি কিভাবে আপনি এখান থেকে নতুন করে আপনি বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবেন আপনার ছবিতে। ওকে, সেক্ষেত্রে আমরা ব্রাইটনেস এখানে দেখেন কিছু অপশন আছে, ব্রাইটনেস আছে, কমপ্লেক্স পিকচার আছে, কন্ট্রাস্ট আছে। এই অপশনগুলো থেকে আপনি আপনার স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমরা ব্রাইটনেসে যাচ্ছি, ব্রাইটনেসে যাওয়ার পরে যদি আমরা ব্রাইটনেস বাড়িয়ে দিই, সেক্ষেত্রে দেখুন আমাদের ছবিটা কেমন হয়ে আসছে। তো আমরা এখানে এটা চাচ্ছি না, আমরা এই ফরম্যাট পিকচার যে ডায়ালগ বক্সটা আছে এখানে চলে আসলাম। ওকে, এখানে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফিল কালার। তো এখানে আমরা কোনো আপনার ফিল কালার হচ্ছে যে আপনি আপনার ছবিটাকে কোনো কালার দিয়ে ফিল করে দিতে চাচ্ছেন কিনা। তো আমরা আমাদের ছবিটা ফিল করে দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে যে আমাদের ছবিটা এমনিতেই অনেক সুন্দর আছে। তো পরবর্তীতে আমরা লাইন কালারে যাচ্ছি। লাইন কালার মানে হচ্ছে যে এর চতুর্পাশে একটা বর্ডার পাবে, এই বর্ডারের যে কালারটা আসবে আপনি এটা কী কালার দিতে চান। আমাদের এখানে নো লাইন দেওয়া আছে, তার মানে এখানে কোনো বর্ডার নাই। আমরা যদি সলিড লাইন দিই সেক্ষেত্রে কিন্তু একটা বর্ডার সে পেয়ে গেছে। আপনি এখান থেকে কালার চুজ করে দিতে পারবেন, ট্রান্সপারেন্সি করে দিতে পারবেন। পরবর্তীতে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট লাইন। তো আমরা গ্রেডিয়েন্ট লাইনটা দিব, কারণ হচ্ছে গ্রেডিয়েন্ট লাইনটা হচ্ছে কয়েকটা কালারের ব্লেন্ডিং বা কয়েকটা কালারের মিশ্রণ আপনি এখানে ইউজ করতে পারবেন। যারা গ্রাফিক্স নিয়ে কাজ করছেন তারা তো গ্রেডিয়েন্ট সম্পর্কে অবশ্যই ভালো বুঝেন। তো এইখান থেকে আমরা প্রিসেট কালার এখানে কিছু করে দেওয়া আছে গ্রেডিয়েন্ট, এইখান থেকে আপনি চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন। তো আমরা ইনিশিয়ালি এটা ইউজ করছি। ইউজ করার পরবর্তী এখানে লিনিয়ার আছে, আমরা লিনিয়ারই রাখছি। পরবর্তীতে এইখানে আমরা এটা দিয়ে দিচ্ছি, অ্যাঙ্গেল 50 ডিগ্রি দিয়ে দিচ্ছি, আর কালার এখান থেকে আমরা রেড চুজ করে দিচ্ছি। ওকে, তো এখন মোটামুটি আমার চতুর্পাশে একটা বর্ডার পেয়েছে, তো দেখা যাচ্ছে না বা দেখতে ভালো লাগতেছে না। তো এটা করার জন্য আপনি যেটা করবেন, লাইন স্টাইলে যাবেন। লাইন স্টাইলে যাওয়ার পরে এখানে দেখেন লাইনের উইথ দেওয়া আছে। তো এখানে 0.75 পয়েন্ট আছে, আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, 3 করে নিলাম। এখন কিন্তু দেখতে ভালো লাগছে। বা 3.75, এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে যে আমরা যে ইফেক্টটা দিছি সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে।
ওকে, পরবর্তীতে এখানে আছে কম্পাউন্ড টাইপ, অর্থাৎ আপনি যে বর্ডারটা দিয়েছেন সেটা আপনি কিভাবে চাচ্ছেন। এখানে আপনি এক লাইনে চাচ্ছেন নাকি এখানে ডবল লাইন করবেন, বা এখান থেকে আপনি এরকম কিছু করবেন কিনা। ওকে, আমরা এটা রাখছি। এইখান থেকে আপনারা চেঞ্জ করে করে দেখবেন যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা ইউজ করবেন। পরবর্তীতে আছে এখানে ড্যাশ টাইপ। ড্যাশ টাইপ মানে হচ্ছে যে আপনি কি এটাকে সলিড লাইন চাচ্ছেন কিনা, নাকি আপনি ড্যাশ ড্যাশ চাচ্ছেন বা এরকম দাগ দাগ চাচ্ছেন কিনা, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ করে দিতে পারেন। দেখেন আমি এটা সিলেক্ট করার পরবর্তী কিন্তু এটা চলে আসছে। তো আমি এরকম রাখতে চাচ্ছি না, আমি একদম সলিড কালার চাচ্ছি। তো আপনারা চাইলে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। আর ক্যাপ টাইপ হচ্ছে যখন আপনি এইখানে এটা ইউজ করবেন, পরবর্তীতে এটার ক্যাপটা কীরকম আসবে, রাউন্ড শেপ আসবে নাকি স্কোয়ার শেপ আসবে। দেখুন রাউন্ড দেওয়ার পরবর্তীতে এই প্রত্যেকটা দাগে কিন্তু রাউন্ড হয়ে গেছে। তো আমরা এটা রাখছি না, আমরা এখান থেকে সলিড লাইন রাখবো। পরবর্তীতে জয়েন টাইপ, অর্থাৎ একটা আরেকটার সাথে যখন জয়েন হবে তখন সেটা কেমন হবে। ওকে, পরবর্তীতে আমাদের এখানে আছে শ্যাডো। শ্যাডোটা কি? শ্যাডোটা হচ্ছে যে একটা ছায়া পড়বে ছবির পিছনে। আমরা এখানে যখন এখানে ডিফল্ট স্টাইলগুলো দেখেছি তখন কিন্তু দেখছি অনেক স্টাইলগুলোতে পিছনে ছায়া পড়ছে, অনেকগুলোতে সামনে রিফ্লেকশন আসছে। তো এই শ্যাডোটা আপনি নিজেও তৈরি করে নিতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে, আপনি কোনটা চান। আমরা সাপোজ এই প্রিসেটটা ইউজ করছি, এইটা ইউজ করার জন্য দেন হচ্ছে এখান থেকে আপনি কালার চুজ করে দিতে পারবেন শ্যাডোর। আর এইখান থেকে আপনি শ্যাডোর সাইজটা দেখুন, আমাদের কিন্তু এদিক দিয়ে সুন্দর শ্যাডো পড়ছে পিছনে। ওকে, এটা রাখছি। আর হচ্ছে আপনি কতটুকু ব্লার করে দিতে চাচ্ছেন, ব্লার মানে কতটুকু আপনার শ্যাডোটা ঘোলা হবে। ওকে, 7 রাখছি। আর কতটুকু অ্যাঙ্গেলে আপনার শ্যাডোটা আপনি চাচ্ছেন সেটা আপনি এইখান থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, এটা রাখছি আমরা। দেন হচ্ছে ডিস্টেন্সটা যত বাড়াবেন আপনার শ্যাডোর সাথে আপনার পিকচারের ডিস্টেন্সটা তত বাড়বে। ওকে, পরবর্তীতে আমাদের এখানে যেটা আছে 3D ফরম্যাট। 3D ফরম্যাট মানে হচ্ছে যে আপনার ছবিটাকে আপনি 3Dতে কনভার্ট করবেন। 3Dতে কনভার্ট করার জন্য এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, আপনার যেইটা খুশি আপনি এখান থেকে চাইলে ইউজ করতে পারেন। তো আমরা এটাই ইউজ করছি। দেন হচ্ছে বটমে কোনটা আপনি চান, বটমে এটা দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আপনি কালারও চেঞ্জ করে নিতে পারেন 3Dর। পরবর্তীতে আপনি এইখানেও কালার চেঞ্জ করে নিতে পারেন। ম্যাটেরিয়াল আপনি এগুলোও চেঞ্জ করতে পারেন। অর্থাৎ এইখান থেকে আপনার যেটা ভালো লাগে এবং যেটা দিয়ে আপনি কাজ করতে চান এগুলো এখান থেকে আপনি সবগুলোই করতে পারবেন। 3D রোটেশন আছে, এখান থেকে অনেকগুলো রোটেশন আছে, আপনি কোনটা চান। দেখুন কত সুন্দর একটা এফেক্ট চলে আসছে। তো এখন কিন্তু দেখতে ছবিটা সুন্দর লাগছে। তো পিকচারে যাওয়ার পরে আপনি রিসেট পিকচার অর্থাৎ আগের মতো করে ফেলতে পারবেন, রিকালার করতে পারবেন। একে আমরা রিকালার করে দিচ্ছি। দেখুন আমাদের ছবিটা এখন দেখতে কত সুন্দর লাগছে। টেক্সট বক্স নিতে পারবেন, পরবর্তীতে এই টেক্সট বক্স নিয়ে এখানে লিখতেও পারবেন। তো এখন দেখাচ্ছি, দেখুন আমাদের ছবিটা কত সুন্দর লাগছে। এটা আপনি যদি ফটোশপ দিয়ে বা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতে চান সেক্ষেত্রে কিন্তু এইরকম একটা ডিজাইনে নিয়ে আসতে আপনাকে অনেকক্ষণ কাজ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি একদম ইজিলি আপনি এই ডিজাইনটা করে ফেলতে পারবেন। আমি এরকম করে করছি খুব, তারপরে যথেষ্ট ভালো লাগতেছে। আপনারা আপনাদের সময় নিয়ে ইচ্ছা মতো করবেন, সেক্ষেত্রে আমার যতটুকু বিশ্বাস আপনারা আরও ভালো করবেন। ওকে, এইখানে পরের যে অপশানগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পিকচার শেপ, পিকচারের জন্য কোনো শেপ যদি আপনি এখানে তৈরি করে দিতে চান সেক্ষেত্রে এখানে অনেক শেপ আছে, আপনি পিকচারের জন্য আলাদা আলাদা শেপ তৈরি করে দিতে পারবেন। ওটা হচ্ছে পিকচার বর্ডার আমরা এখান থেকে দিয়ে নিয়ে আসছি, সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে পিকচারের আলাদা বর্ডারও দিয়ে দিতে পারেন। দেখুন আমরা এখানে বর্ডার দিচ্ছি, তো এইখানে বর্ডার কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, পিকচার ইফেক্ট এইখানে আমরা এইখানে ডিফল্ট যেই ইফেক্টগুলো দেওয়া আছে এটা ছাড়াও এখানে প্রিসেট কিছু ইফেক্ট করে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ইফেক্ট চাইলে ব্যবহার করতে পারেন। এখানে অনেক প্রিসেট দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন। দেখুন
এখানে অনেকভাবেই দেওয়া আছে প্রিসেটগুলো। তো আপনি কোনটা কীভাবে ব্যবহার করতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করবে আপনার নিজের উপর। তো এই কাজগুলো করা মজার, কারণ হচ্ছে যে আপনার প্রত্যেকটা ক্লিকে, আপনার প্রত্যেকটা চেঞ্জিংয়ে এখানে সুন্দর সুন্দর চেঞ্জ হচ্ছে, তো কাজগুলো দেখতে ভাল লাগে। পরবর্তীতে হচ্ছে পজিশন। আপনি পজিশনটা ঠিক করে নিতে পারেন যে আপনার ছবিটা কোথায় থাকবে, লেখার মাঝখানে থাকবে নাকি ডানে থাকবে, বামে থাকবে। যেখানে প্রত্যেকটা পজিশনের ছবি কিন্তু দেওয়া আছে যে আপনি কোথায় রাখতে চাচ্ছেন আপনার ইমেজটাকে। সেক্ষেত্রে সাধারণত আমরা যদি লেখার মাঝখানে বা আমাদের মাঝে রাখতে চাই, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিতে পারেন। আর লেখার সাইডে যেরকম করে পেপার পত্রিকাতে লেখা হয় ওরকম করে আপনি যদি রাখতে চান রাখতে পারেন। তো এইখানে একদম লেখার মাঝখানে নিয়ে আসতে পারেন, এখানে ডানে নিয়ে আসতে পারেন। তো এগুলো আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করবেন। আরেকটা জিনিস এখানে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট র্যাপিং, এটা ইম্পর্টেন্ট। ওকে, আমরা এই লেআউটটা নিয়ে আসলাম। তো এইখানে দেখেন টেক্সট র্যাপিংটা কি। টেক্সট র্যাপিংটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে লিখতেছি কিন্তু আমাদের ছবির জন্য আমাদের ঠিকমতো লিখতে পারতেছি না, কারণ উপরে লিখতেছি সেটা লেখা হয়তো নিচে চলে যাচ্ছে, অথবা নিচে লিখতেছি সেটা ছবির জন্য হয়তো উপরে চলে যাচ্ছে বা ডানে সরে যাচ্ছে, বামে সরে যাচ্ছে। তো এই সমস্যাগুলো দূর করার জন্য যেটা করতে পারেন আপনি এখানে টেক্সট র্যাপিং করে দিতে পারেন। যে আপনার যদি লেখাগুলো প্রবলেম করে, সেক্ষেত্রে আপনি এইখানে বিহাইন্ড টেক্সট, ছবিটাকে বিহাইন্ড টেক্সটে রাখতে পারেন, আর ছবি যেখানে আছে ওইখানে আপনি লেখাটাকে অফ করে দিতে পারেন বা ওইখানে লিখবেন না, এরকম করতে পারেন। সেক্ষেত্রে আপনার লেখার কোনো প্রবলেম হবে না, বাকি ছবিও ঠিক থাকবে। আর এইখানে প্রত্যেকটা কিন্তু ছবি দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছে যে আপনি কীভাবে আপনার এটাকে রাখতে চাচ্ছেন। একটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, মানে হচ্ছে যে আপনার এটার পিছন দিয়ে লেখা চলে যাবে, আপনি এটার উপর দিয়ে লিখলে এটার পিছনে চলে যাবে, ছবিটা সামনে থাকবে। আরেকটা হচ্ছে আপনি যদি ছবিটাকে বিহাইন্ড টেক্সটে দেন, সেক্ষেত্রে আপনি এটার উপর দিয়ে লিখতে পারবেন। তো এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে তখন আপনি ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে ইন লাইন উইথ টেক্সট, মানে হচ্ছে যে আপনি লিখবেন, লেখার সাথে সাথে ছবিও থাকবে। মোট কথা এইটা লেখা এটা ক্রস করবে না, এটার আশেপাশে লেখা থাকবে, এটা মাঝখানে থাকবে, এরকম একটা অবস্থা। ওকে, এইখানে যেগুলো আছে এগুলো ইউজ করে করে দেখবেন যে কোনটার কী সুবিধা, কোনটার কী অসুবিধা। টেক্সট র্যাপিংয়ের এই অপশনটা দেখানোর জন্য একটা কাজ করি, সেটা হচ্ছে যখন আমরা সিভি তৈরি করি তখন এই প্রবলেমগুলো ম্যাক্সিমাম ফেস করি। সাপোজ আমি যদি এখানে একটা সিভির একটা ফরম্যাট তৈরি করতে চাই, ওকে, এখন আমরা চাচ্ছি যে এই কারিকুলাম ভিটা বা অফ এই বরাবর এইখানে একটা ছবি রাখবো। তো এই ছবিটা যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে দিব? যদি এইখান থেকে আমরা এইখানে যদি ছবিটাকে কল করি, ইনসার্ট করে নিয়ে আসি, তো আমার ঘটনা কি ঘটছে দেখেন, আমাদের ছবিটা কিন্তু নিচে চলে যাচ্ছে। আমাদের ছবিটা এত বড় হবে না, আমাদের ছবিটা থাকবে ছোট। তো আমরা এটাকে ছোট করে নিচ্ছি। সাপোজ এটা হচ্ছে আমাদের ছবি। ওকে, এরকম আমাদের ছবি থাকবে। তো এই ছবিটা যদি আমি এইখানে দিতে চাই, সেক্ষেত্রে এটাকে এভাবে ড্রাগ করে এখানে নিয়ে আসতে পারছি না। তো এটাকে যদি এইভাবে মুভ করে নিয়ে আসি, ওকে, সাপোজ আমাদের ছবিটা এইখানে থাকবে বা আমাদের ছবিটা এইটার পরে থাকবে, এইখানে থাকবে। তো এইখানে রাখলে কি হচ্ছে, আমাদের কারিকুলাম ভিটা এই লেখাটা চলে আসছে, নিচে চলে আসছে, এই লেখাটা কিন্তু নিচে চলে আসছে। তো এই লেখাটা নিচে চলে আসলে তো আমাদের এটা দেখতে খারাপ লাগতেছে। তো এটা করার জন্য কি করতে হবে? তো এটার সমাধান কি? এটার সমাধান করার জন্য আপনাকে টেক্সট র্যাপিং করতে হবে। টেক্সট র্যাপিং করার জন্য আপনি যেটা করেন সেটা হচ্ছে যে এইখান থেকে আপনি এই যে টেক্সট র্যাপিং আছে, টেক্সট র্যাপিংয়ে যাওয়ার পরে এখানে বিহাইন্ড টেক্সট দিয়ে দেন। সেক্ষেত্রে কিন্তু আপনি সব কিছু অপশন আপনার ঠিকমতো পাচ্ছেন। এখন আপনি এটাকে ধরে যেইখানে খুশি এইখানে নিয়ে বসায় দিতে পারবেন। আপনি চাইলে এইখানে বসাতে পারবেন, আপনি চাইলে এইখানে বসাতে পারবেন, আপনি চাইলে এইখানে বসাতে পারবেন। অর্থাৎ আপনার ইচ্ছা মতো এখন সে নাড়াচাড়া করবে। তো আমরা এইখানে এঁকে রাখছি, দেন আপনি এইখান থেকে আপনার যা কিছু লিখতে মন চাই লিখবেন। ওকে, মূলত এই ধরনের কাজগুলো বা এই ধরনের সমস্যা যেগুলো হয়, এই সমস্যাগুলো সমাধান করার জন্য এই টেক্সট র্যাপিংয়ের কাজ। ওকে, আমরা ইনসার্ট পিকচারে আরও কোনো অপশন আছে কিনা দেখে আসি।
ওকে, টেক্সট র্যাপিং গেল। টেক্সট র্যাপিংয়ের পরবর্তী আমাদের এখানে আছে অ্যালাইন। অ্যালাইন হচ্ছে যে আপনি এটাকে কীভাবে অ্যালাইন করতে চাচ্ছেন, লেফটে রাইটে, এখানে পজিশনে আমরা যেটা দেখে আসছি এইখানে অ্যালাইনের কাজটা অনেকটা এরকম। এখানে অ্যালাইন টু মার্জিন আমাদের সিলেক্ট করা আছে, কারণ হচ্ছে যে মার্জিনের বাইরে এটা যাবে না। অ্যালাইন টু পেজ আছে। আর আমরা আগের আরেকটা পর্বে গ্রিড লাইন নিয়ে কথা বলতে চেয়েছিলাম। এটা মূলত টেবিলের মতো কাজ করে। গ্রিড লাইন নিয়ে আপনি আপনার ছবিটাকে সুন্দর করে সেট আপ করে দিতে পারবেন, যে এইখানে দাগগুলো দেওয়া আছে এগুলোর সাথে আপনার ছবিটাকে ম্যাচিং করে আপনি বসায় দিতে পারবেন। ওকে, পরবর্তীতে আমাদের এখানে যেটা আছে রুটেট। রুটেট অপশনটা হচ্ছে যে আপনি এটাকে কোনো দিকে মুভ করতে চান কিনা। যদি আপনি কোনো দিকে একে মুভ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে রুটেট অপশনটা ইউজ করতে পারেন। পরবর্তীতে এখানে আছে ক্রপ অপশন। ক্রপ অপশন সম্পর্কে গ্রাফিক্যালি যারা কাজ করেন সবাই এটা জানেন যে ক্রপ অপশন হচ্ছে যে আপনার ছবিটাকে আপনি যদি চান ছোটো করে কেটে নেবেন সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। সাপোজ আমাদের ছবিটাকে আমরা এতটুকু কেটে নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু বাকি অংশগুলো চলে গেছে। ওকে, ক্রপ সিলেকশন করার পর আপনি এখান থেকে কতটুকু হাইট উইথ চান সেক্ষেত্রে এখান থেকে দিয়ে দিতে পারবেন। দিয়ে আপনি এন্টার প্রেস করলে কিন্তু এখানে অটোমেটিক আপনার ছবিটা আপনি এখানে যে সাইজ দিয়ে দিবেন এই সাইজে কিন্তু আপনার ছবিটা অটোমেটিক কেটে যাবে। তো পিকচার নিয়ে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ছিল, কারণ হচ্ছে যে টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার মনে হয় পিকচারে এই মজার কাজগুলো সবাই বুঝতে পারছেন। যদি বুঝে না থাকেন সেক্ষেত্রে কমেন্টসে আমাদের জানাতে পারেন, আমরা ফার্দার হেল্প করব আপনাকে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনাকে সাবস্ক্রাইব করে রাখলে সেক্ষেত্রে নোটিফিকেশান আপনি নেক্সট ভিডিওর তথ্য পেয়ে যাবেন। ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।